কি এমন হয়েছিল যে পুরো ব্যাপারটা আমার থেকে লুকিয়ে গেলে? কেন বলুন, উত্তর দিন। আমি তোকে বলছি সত্যিটা। তুই যে খড়িকে এতগুলো কথা বলছিস, তুই জানিস খড়ি সারাদিন কোথায় ছিল, কি করছিল? আর তুই কেন এইভাবে ওর দিকে আঙুল তুলছিস? আমি বলছি তোকে, ও কি? না তানি, তুমি ওনাকে কিচ্ছু বলবে না। এটা আমার আর ওনার ব্যক্তিগত ব্যাপার। ওনাকে যা বলার আমি বলবো, আর যখন ঠিক মনে করব তখনই বলবো। কিন্তু খড়ি, ও তো সত্যিটা। না তানি, প্লিজ। আপনি যা ভাবছেন সেটাই ঠিক, একবারে সত্যি। খড়ি, তুমি এটা তুমি এবার এসো তানি, ওনার সাথে আমার আলাদা করে কিছু কথা আছে। তানি কি বলছিল? আপনি ওকে আটকালেন কেন? কি হয়েছে? আমি কিচ্ছু বলবো না আপনাকে, কোনো কথা আমি আপনাকে বলবো না। কে কি ভাবলো, কে কি মনে করলো, সেগুলো তো আমার থেকে আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমি তো শুধু সত্যিটা জানতে চাই। না, আপনাকে আমি বলবো না। সব সত্যি কথা জানার অধিকার আপনি হারিয়েছেন। বাইরের 5টা লোক, তাদের মতামত, তাদের ভাবনা আপনার আমার প্রতি বিশ্বাস, ভালোবাসা সবকিছুর থেকে অনেক বেশি দামি ঋদ্ধিমান। আপনাকে আমি আর কিচ্ছু বলবো না। যা বলবো, যা হবে সব পয়লা বৈশাখী হবে। সেদিন আপনি বুঝতে পারবেন কি ঠিক আর কি ভুল। কুনাল, কুনাল, এই কুনাল বাবা, এই নে বাবা, এই দুধ হলুদটা এক্ষুনি খেয়ে নে তো। হ্যাঁ, এটা গরম গরম খা, দেখবি সব ঠিক হয়ে যাবে। এনে ধর। ও কুনাল, কুনাল এটা কি করে হলো কুনাল? হ্যাঁ, তুই এতখানি চোট কি করে পেলি বলতো? কিছু হয়নি মা, আমি ঠিক আছি। আর গুলি তো লাগেনি, সিরিয়াস কিছু নেই। যদি তোর কিছু হয়ে যেত কুনাল, তোর কিছু হলে আমি কি দিয়ে থাকতাম বলবো? আমি কিছু হতে দিতাম না শাশুমা। কুনাল বাবুকে আমি চুপ, একদম চুপ। বনি, আমি এই নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এই যে তুমি এত ট্রেনিং করে পুলিশ হয়েছো, কি লাভ হলো বলো? আমার ছেলেটাকে বাঁচাতে পারলে এই অঘটনের থেকে? আমার ছেলেটা তোমার জন্য এত বড় বিপদের মুখে পড়লো। মৃত্যু মুখ থেকে ফিরে এসছে আমার ছেলে। মা শোনো মা, ওনাকে কিছু বলো না মা। আমি সত্যি জানতো না যে আমি ওখানে যাবো। ভুলটা তো আমি করেছি। এই শোন, কে ভুল কে ঠিক আমি এসব কিচ্ছু জানতে চাই না কুনাল। আমি শুধু এটুকু জানি যে আমি থাকলে আমার ছেলের এত বড় বিপদ হতো না। আর আমি না আমার ছেলেকে আর বিপদের মুখে পড়তেও দেবো না। তার জন্য যা যা করার আমি তাই করব। তুই এখানে বস কুনাল, আমি আমার বালিশ বিছানা নিয়ে আসছি। আমি আজ থেকে তোর সাথে এখানেই থাকবো। মা আমার কথাটা শোনো মা। শাশুমা যা বলছে মেনে নিন কুনাল বাবু। ওনার রাগ হওয়াটাই খুব স্বাভাবিক। হয়তো আপনার কাছে থাকলে একটু ভালো লাগবে, কিন্তু বনি। আর কোনো কিন্তু না, আপনি রেস্ট নিন এবার। আর আপনি সারাদিন যে এত ধকল গেল, আপনি বিশ্রাম নেবেন না? আমি সেদিন শান্তিতে বিশ্রাম নেব যেদিনকে আসল অপরাধীকে ধরতে পারবো। যার জন্য আপনার এই অবস্থা হয়েছে তাকে আমি কিছুতে ছাড়বো না কুনাল বাবু। ওয়েলকাম ডক্টর মৈনাক। আপনার অপেক্ষাতেই ছিলাম। এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবছিলাম। মানে আপনি যদি জেগে থাকেন তাহলে আপনার সাথে কিছু কথা বলবো। তাই? হোয়াট আ কোইন্সিডেন্স। দুজনেই দুজনের সাথে কথা বলবো বলে অপেক্ষা করে আছি। যাই হোক, আপনি বলে নেন কি বলবেন।
ক্লিনিকের খবরটা পেলাম, মানে আমার যে কজন পেশেন্ট দেখার ছিল আমি তো দেখে বেরিয়ে গিয়েছিলাম, তারপর ওখান থেকে একজন আমাকে ফোন করে জানালো সবটা। সিরিয়াসলি লজ্জায় আমার জাস্ট মাথা কাটা যাচ্ছে। ক্লিনিকের মধ্যে এরকম একটা পাচার চক্র চলছে, সেটা এতদিন ধরে জাস্ট আমরা জানতামই না, টেরই পাইনি। সব থেকে খারাপ লাগছে আমি এরকম একটা ক্লিনিকের সাথে যুক্ত, এইটা ভেবে আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। হঠাৎ তো স্বাভাবিক। এনিওয়েজ, আপনারা তো আজকে রেড করেছিলেন ওখানে, কোনো রকম খোঁজখবর পেলেন? মানে এর পিছনে কারা আছে, মেন মাথা কারা? চিন্তা করবেন না, খোঁজ চলছে, খুব শিগগিরই অপরাধী ধরা পড়বে। গুড। আমি তাও ভাবতেই পারছি না ডাক্তাররা এরকম একটা কাজ করতে পারে কখনো। ডাক্তার ভগবান তুল্য, সে রিয়েলি শেমলেস। এনিওয়েজ, আপনি যদি আপনারা যখন কোনো কাজের যদি কখনো দরকার হয়, কোনো রকম সাহায্য লাগে আমাকে বলবেন, আমি সবসময় আছি। নিশ্চয়ই। গুড নাইট। গুড নাইট। এক মিনিট, ইয়েস। আপনার ঘাড়ে ওটা কি হয়েছে? ঘাড়ে জাস্ট ওই র্যাশেস, যা গরম পড়েছে এখন চারপাশে না, মানে আমার এটা প্রত্যেক বছরই হয়, গরম পড়লেই একটু র্যাশ বেরোয়। তা বেশ, সাবধানে থাকবেন, কেন দেখবেন আর যেন এরকম র্যাশেস না আসে। আর চিন্তা করবেন না, ক্লিনিকের ব্যাপারটা আমাদের উপর ছিল। অপরাধী অপরাধ করে খুব বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না, ওর ঘাটটা আমরা চেপে ধরবই। তুমি অপরাধী অব্দি পৌঁছানোর আগেই এই মৈনাক সিংহরায়দের পথে বসিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে, কেউ নাগাল পাবে না। খড়ির কথায় ট্রাস্ট করে মিস্টার বানসালকে 50% শেয়ার দিয়ে দিতে পারিস না। एक धागे में है उलझियों के बुनते बुनते खुल गए, हम थे लिखे दीवार पे, बारिश हुई और धुल गए, टूट के हम दोनों में जो बचा वो कौन सा है, एक टुकड़ा धूप का अंदर अंदर नम सा है। আমি জানি এই সবটা আমার জন্যই হয়েছে কুণাল বাবু, তাই আমি আজ আপনাকে কথা দিচ্ছি, কোনোদিনও বনি আপনার গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না। প্রাণ দিয়ে হলেও আমি সব সময় আপনাকে আগলে রাখবো। रास्ता हम दोनों में जो
আর মাত্র 2 দিন মৈনাক, তারপর সবার সামনে তোমার এই মুখোশটা খুলে যাবে। সবাইকে সব সত্যি কথা আমি বলে দেব, তোমাকে এক ফোঁটাও রেয়াত করবো না।